প্রিয় দর্শক, মানুষ বাদেও জান্নাতে যাবে বেশ কয়েকটি প্রাণী, যেমন ইউনুস নবীকে গিলে ফেলা বিশাল মাছ, হজরত ইব্রাহিম নবীর ভেড়া, আসহাবে কাহাফের কুকুর, এছাড়াও সুলেমান নবীর হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি কেন জান্নাতে যাবে? হুদহুদ পাখির কি কি ক্ষমতা ছিল? আর সুলেমান নবী হুদহুদ পাখিটিকে কোথায় পেয়েছিলেন? এছাড়া আরও জানব সুলেমান নবীর আংটি চুরি করে কিভাবে একটা জিন তার রূপ ধারণ করেছিলেন, আর সেই আংটির কি ক্ষমতা ছিল সেটা জানলেও অবাক হবেন। আরও জানব সুলাইমান নবীর এক রহস্যময় বিবাহের ঘটনা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন রাসূল। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের পুত্র। মহান আল্লাহ তাআলা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তিনি এই দুনিয়ার পক্ষে প্রায় ৭৫০০ বছর পর্যন্ত মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এছাড়া মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বুঝার বিশেষ ক্ষমতাও দিয়েছিলেন। একদা হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনের সমস্ত পাখিরা এসে হাজির হলো। পাখিরা হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামকে তাদের পরিবারের একজন মনে করত। তারা সবাই হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কি কাজে পারদর্শী তার ফিরিস্তি হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগলো। সমস্ত পাখির কথা শেষ হলে এবার এলো হুদহুদ পাখির কথা। হুদহুদ পাখি হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, হে আল্লাহর নবী, আমি সব সময় আপনার নিকটে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান রয়েছে যা অন্য কোনো পাখির কাছে নেই। এই কথা শুনে হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদকে বললেন, তোমার এমন কি জ্ঞান রয়েছে যা অন্য কারো কাছে নেই? তখন হুদহুদ পাখি বলল, হে আল্লাহর নবী, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থলগুলো আমি দেখতে পারি। এই কারণে মাটির গভীরে থাকা পানিও আমার দৃষ্টি এড়ায় না। আমি উপর থেকেই পানির গভীরতা মাপতে পারি এবং পানির উৎসের খোঁজ বের করতে পারি। সেজন্য আমি যুদ্ধের সময় আপনি এবং আপনাদের সৈন্যদের সঙ্গে থাকতে চাই। তার কথা শুনে হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে হুদহুদ পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থেকো। হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে কাক খুবই ঈর্ষান্বিত হলো। অতঃপর সে বলল, হে আল্লাহর নবী, এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। সে আকাশ থেকে মাটির ভেতরের পানির গভীরতা দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না। যদি তার কথা সত্যিই হয় তাহলে সে মাটির ওপরে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, হে হুদহুদ, কাক যা বলেছে তা কি সত্য? যদি সত্যিই হয় তাহলে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে? হুদহুদ বলল, হে আল্লাহর নবী, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছেন তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছেন। সে এই কথা বুঝতে পারছে না যে নিয়তির কারণে আমি ফাঁদ দেখতে পাই না, এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। মহান আল্লাহ তাআলা যদি আমাকে ফাঁদ দেখার ক্ষমতা দিতেন তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাঁদ দেখতে পেতাম। একদিন হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে বসেছিলেন। তখন মালাকুল মউত হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে এসে হাজির হলেন। হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, মালাকুল মউত আপনি এখানে কেন? জবাবে মালাকুল মউত বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। তখন হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে খুবই চিন্তিত মুখে হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার নিকটে এইমাত্র যে ব্যক্তি এসেছিলেন তিনি কে? জবাবে হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন মালাকুল মউত। সঙ্গে সঙ্গে দরবারের সেই ব্যক্তি বলল, জাপানা, সে যখন আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল, আবার যাবার সময়ও খুব রাগান্বিত চোখে আমাকে দেখল। আমার খুব ভয় হচ্ছে, জাপানা, আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই। হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বোন এখন কোথায় রয়েছে? সেই ব্যক্তি বলল, আমার বোন রয়েছে এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় চড়ে 7 দিন সময় লাগে। হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো অনেক সময়, তুমি এক কাজ করো, তুমি আমার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও। কিন্তু রওনা হওয়ার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি। অতঃপর হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতের নিকট সেই দিনের ব্যাপারে এই প্রশ্ন করলেন। মালাকুল মউত জবাব দিলেন, মহান আল্লাহ তাআলার নির্দেশে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ এসেছিল, কিন্তু তার রূহ কবজ করার কথা ছিল অন্য কোনো জায়গায়। আমি যখন দুনিয়ার দিকে নজর দেই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকট বসে আছে। যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব প্রায় 7 দিনের মতো, তাই সে আপনার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায় এবং যখন সে সেখানে পৌঁছে তখন আমি তার রূহ কবজ করে নিই। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নবী এবং রাসূল। একদা হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। পিতার আহ্বানে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে পিতার সামনে এসে উপস্থিত হলেন।
অতঃপর হজরত দাউদ আলাইহিস সালাম পুত্র সুলেমান আলাইহিস-সালামকে বললেন, হে আমার পুত্র, তুমি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দিও না, কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় তবে সে কিয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কুরআনুল কারিমেও মহান আল্লাহ তাআলা হজরত সুলেমান আলাইহিস-সালামের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা হজরত সুলেমান আলাইহিস-সালামকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন। একদা হজরত দাউদ আলাইহিস-সালামের কাছে দুজন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হলো। তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিলেন ভেড়ার মালিক। কৃষক ব্যক্তি ভেড়ার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে হজরত দাউদ আলাইহিস-সালামকে বলল, হে আল্লাহর নবী, অমুকের ভেড়া আমার ফসলের জমি খেয়ে নষ্ট করে দিয়েছে, আমি এর উপযুক্ত বিচার চাই। হজরত দাউদ আলাইহিস-সালাম তার ধ্যান অনুযায়ী বিচার করলেন এবং বললেন, এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান, অতএব ভেড়ার মালিক তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে। অতঃপর বিচার শেষে যখন দুইজন ব্যক্তি হজরত দাউদ আলাইহিস-সালামের দরবার থেকে ফিরে আসছিল, তখন সেখানে হজরত সুলেমান আলাইহিস-সালাম এসে হাজির হলেন এবং তিনি তাদের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন। সমস্ত কথা শুনে হজরত সুলেমান আলাইহিস-সালাম সেই দুই ব্যক্তিকে নিয়ে পুনরায় হজরত দাউদ আলাইহিস-সালামের নিকট হাজির হলেন এবং বললেন, হে পিতা, আপনি অনুমতি দিলে এই দুই ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। হজরত দাউদ আলাইহিস-সালাম বললেন, হে বৎস, তোমাকে অনুমতি দেওয়া হলো, পেশ করো তোমার সেই পরামর্শ। অনুমতি পেয়ে হজরত সুলেমান আলাইহিস-সালাম বললেন, হে পিতা, আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সোপর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি এই ভেড়ার মালিকের কাছে সোপর্দ করে দিন। এরপর ভেড়ার মালিক কৃষকের জমিতে পুনরায় চাষ করে সেই অবস্থায় ফিরিয়ে আনুক যেই অবস্থায় এই ভেড়ার মালিকের ভেড়া তার ফসল নষ্ট করেছিল, এবং এর মাঝে এই কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হোক। এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার কাছে থাকা সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করবে। হজরত দাউদ আলাইহিস-সালাম হজরত সুলাইমান আলাইহিস-সালামের এই পরামর্শ শুনে খুবই খুশি হলেন। অতঃপর তিনি তার পূর্বের রায় পরিবর্তন করে পুনরায় সেই দুই ব্যক্তিকে এই রায় জানিয়ে দিলেন। এই কথা পবিত্র কুরআনে সূরা আম্বিয়াতে বর্ণনা করা হয়েছে, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করুন, যেখানে তারা কৃষকের ফসলের জন্য করা অভিযোগের ফয়সালা করে দিয়েছিলেন। নিশ্চয়ই আমি সেই ফয়সালার মধ্যেই ছিলাম এবং আমি সুলাইমানকে এই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। একবার দুইজন নারী হজরত সুলাইমান আলাইহিস-সালামের নিকট হাজির হল। তারা দুজনেই একটি বাচ্চার জন্য নিজেদেরকে মা বলে দাবি করছিল। এদের মাঝে প্রথম মহিলা বলল, হে আল্লাহর নবী, কিছুদিন আগে একই রাত্রে আমরা দুজনেই সন্তান প্রসব করি, কিন্তু বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই এক রাত্রে দ্বিতীয় মহিলার বাচ্চাকে একটি নেকড়ে এসে তুলে নিয়ে যায়। অতঃপর সুযোগ বুঝে এই মহিলা আমার বাচ্চাকে চুরি করে। এখন সে সবাইকে বলে বেড়াচ্ছে যে এই বাচ্চা তার নিজের, আর আমার বাচ্চাকে নাকি নেকড়ে এসে তুলে নিয়ে গেছে। হুজুর, আপনি এই সমস্যার একটা সমাধান করে দিন, আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস-সালাম জল্লাদকে হুকুম দিলেন, হে জল্লাদ, এই বাচ্চা তাকে কেটে দুই টুকরো করে ফেল এবং তাদের দুজনজনকে একটি করে টুকরো দিয়ে দে। সুলাইমান বাদশার এই অদ্ভুত আদেশ শুনে প্রথম মহিলা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, হুজুর, দয়া করে আমার বাচ্চাকে মেরে ফেলবেন না, আপনি বরং তাকেই আমার বাচ্চার মা বলে ঘোষণা করে দিন, আমার বাচ্চা বেঁচে থাকলেই আমি খুশি হব। আর অন্যদিকে দ্বিতীয় মহিলা এই বিচার শুনে চুপ থাকে। এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইহিস-সালাম বুঝতে পারলেন যে প্রথম মহিলা এই বাচ্চাটির প্রকৃত মা। তাই হজরত সুলাইমান আলাইহিস-সালাম দ্বিতীয় মহিলাকে আদেশ করলেন বাচ্চাটিকে তার আসল মায়ের নিকট ফিরিয়ে দিতে। আর এভাবেই হজরত সুলাইমান আলাইহিস-সালামের বিচক্ষণতায় বাচ্চাটি তার আসল মায়ের নিকট ফেরত গেল। সুবহানাল্লাহ। হজরত সুলাইমান আলাইহিস-সালাম মহান আল্লাহ তাআলার কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে 1 মাসের পথ 1 ঘন্টায় নিয়ে যেতেন। প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত। শয়তান ভয়ে সবসময় পালিয়ে থাকত। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিস-সালামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। সেই সময় হজরত সুলাইমান আলাইহিস-সালামের খুব প্রিয় একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চড়ে সে সব জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু তিনি সেই ঘোড়ার প্রতি সব সময় মোহগ্রস্ত থাকতেন। অতঃপর তিনি এই মোহকে কাটাতে সেই ঘোড়াকে জবাই করে ফেললেন। সুলাইমান আলাইহিস-সালামের এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং বাতাসকে তার বাহন
বানিয়ে দিলেন। যখনই হজরত সুলাইমান আলাইহিসসালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো তিনি বাতাসকে নির্দেশ দিতেন। তখন বাতাস এত জোরে বইতে শুরু করত যে যেই দূরত্বে মানুষের যেতে 1 মাস সময় লাগছে সেই দূরত্বের পথ হজরত সুলাইমান আলাইহিসসালাম 1 ঘন্টায় চলে যেতেন। মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানকেও হজরত সুলাইমান আলাইহিসসালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা হজরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করত। এই সমস্ত জিনেরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত। হজরত সুলাইমান আলাইহিসসালামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল। এই সমস্ত জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল। এই সমস্ত জিনাদের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্য হতো তবে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে শাস্তি দিতেন। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ করেছিলাম যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝে 2 ধরনের জিন রয়েছে। একদল জিন ছিল ঈমানদার। এই সমস্ত জিনেরা নবীদের দেওয়া হুকুমকে ঈমানি দায়িত্ব হিসেবে পালন করত। আর কিছু ছিল কাফের। তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যেত। এই কারণে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের হেফাজতের ব্যবস্থা করলেন। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুলাইমানের অবাধ্য হতো আমি নিশ্চয়ই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন যার হাতে সবসময় আগুনের গোলা থাকত। কোনো জিন যদি হজরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্যতা করত সেই ফেরেশতা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুঁড়ে মারত এবং সেই আগুনের গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে যেত। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়েছিলাম। হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আল্লাহ তাআলা প্রদত্ত সবচেয়ে বড় মুজিজার মধ্যে এই একটি ছিল আগুনের ঝর্ণা। এই আগুনের ঝর্ণার সাহায্য নিয়ে জিনেরা লোহা গলিয়ে বড় বড় জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে সোনা, রূপা, মণিমুক্তা, হীরা, জহরত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজদরবারে মন্ত্রী পরিষদ সহ তার রাজ্যের সকল মানুষ উপস্থিত। সারা দুনিয়ার বাদশাহী যার কাছে ন্যস্ত, তিনি কেন আজ সবাইকে ডাকলেন? সকলেই অপেক্ষা করছে জরুরি কেন তলব। পাশে তার দেহরক্ষী একটি জিন দাঁড়িয়ে আছে। লোকজন জিজ্ঞাসা করল, হে বাদশাহ, এত জরুরি তলব কেন? আমাদের কেন ডাকা হয়েছে? জানতে পারি কি? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি বিবাহ করতে চাই। তোমরা আমার জন্য একটি যোগ্য পাত্রী ব্যবস্থা করো। এই কথা শুনে লোকজন অবাক হয়ে গেল। একজন বলল, হে বাদশাহ, আপনি কেমন পাত্রী চান? তার যদি একটু বর্ণনা দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদের কথার জবাবে বললেন, আমি যাকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটিকে পর্দনশীল হতে হবে এবং দিনদার হতে হবে। দ্বিতীয়ত, মেয়েটি হতে হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি সুন্দরী এবং ভালো পরিবারের হতে হবে। বাদশাহের এই আদেশ পাওয়া মাত্র রাজ্যের সমস্ত মানুষ বেরিয়ে পড়ল পাত্রীর সন্ধানে। প্রতিটা রাজ্যে ঘুরে ঘুরে তারা এই সংবাদ ঘোষণা করতে লাগল। পরের দিন যখন বাদশাহের সৈন্যরা পাত্রী খুঁজতে বের হলো তখন একটি জেলে সৈন্যদের তাদের দেখা হলো। জেলে তাদেরকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনারা এখানে কিসের ঘোষণা দিচ্ছেন? তখন তারা বলল, সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান এবং তিনি এমন একটি পাত্রীকে বিয়ে করবেন যার মধ্যে 4টি গুণ থাকবে। লোকটি জানতে চাইল, কি সেই গুণ? তারা বলল, মেয়েটিকে পর্দনশীল হতে হবে, আমানতদার হতে হবে, দেখতে সুন্দরী হতে হবে এবং ভালো পরিবারের মেয়ে হতে হবে। এই সব কথা শুনে জেলে তাদেরকে কিছু না বলেই সামনে চলতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমার একটা উপযুক্ত মেয়ে আছে। এই 4টি গুণের মধ্যে 3টি গুণ তার মধ্যে রয়েছে, যেমনটি বাদশা চান। জীবনে কোনো পুরুষ তাকে দেখেনি। সে আমানতদার, সারাদিন রোজা রাখে ও রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমার মেয়েকে যদি সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান আলাইহিসসালামের শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার মেয়ের জামাই। আমি কিয়ামতের দিন তার হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে মহান রব, তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম, তুমি আমার দোয়া কবুল করে নিও। অতঃপর জেলে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং তার স্ত্রীকে বলল, তুমি কি একটি খবর পেয়েছ? স্ত্রী বলল, কি খবর? কি হয়েছে? আপনার চোখে পানি কেন? তিনি বললেন, আমাদের দেশের বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করতে চান তার মধ্যে এই 4টি গুণ থাকতে হবে। আর সেই 4টি গুণের মধ্যে আমার মেয়ের 3টি গুণ রয়েছে।
আমি যদি আমার মেয়েকে সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এই কথা শুনে জেলের স্ত্রী বললেন, আপনি এসব কি বলছেন? আমরা হলাম জেলের বংশ, গরিব, আমাদের ঘরবাড়ি নেই, 3 বেলা ঠিকমতো খাবার জোগাড় করতে পারি না। আমাদের মেয়েকে সুলাইমান বাদশাহ কেন বিবাহ করবেন? তিনি হলেন এই দেশের বাদশাহ, তার প্রাসাদে কোনো কিছুরই অভাব নেই। তিনি কখনোই আমাদের মেয়েকে বিবাহ করবেন না। আপনি এমন ইচ্ছা আর কখনোই মনের মধ্যে আনবেন না। বাদশাহ সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের মতো নিম্ন স্তরের মানুষের এমন স্বপ্ন না দেখাই ভালো। স্ত্রীর এই সমস্ত কথা শুনে জেলে তার চোখ মুছে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হতে লাগল। তখন মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, আপনি এমন মনমরা হয়ে কোথায় যাচ্ছেন? কিন্তু তিনি মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন। তখন মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করল, আম্মাজান, আব্বাজানের কি হয়েছে? তখন মা মেয়েকে উত্তর দিল, শুনেছি সুলাইমান বাদশাহ বিয়ে করতে চান, আর তিনি যে মেয়েকে বিবাহ করতে চান তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। সেই 4টি গুণের মধ্যে তোমার মধ্যে 3টি গুণ রয়েছে, কিন্তু আমরা গরিব ও জেলের বংশ হওয়ার কারণে তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না। মেয়ে বলল, আম্মাজান, যদি আমার এমন ইমানদার পয়গম্বর বাদশার সাথে বিবাহ হতো তাহলে সত্যি আমার জীবন ধন্য হয়ে যেত। মা তাকে ধমক দিয়ে বলল, সাবধান, এমন স্বপ্ন দেখবে না। সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা যদি শুনতে পারে তাহলে বাদশার কাছে নালিশ করবে। বাদশাহ ও আমাদের মধ্যে অনেক পার্থক্য, আমরা এমন স্বপ্ন কখনোই দেখতে পারি না। তখন মেয়েটি কান্না করতে করতে ঘরের ভিতরে চলে গেল এবং জায়নামাজি বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি তো সবই জানো। আমি একজন গরিব জেলের মেয়ে, কিন্তু আমাকে তো তুমিই সৃষ্টি করেছ। আমি গরিব বলে সুলাইমান বাদশাহ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হে আল্লাহ, তুমি হয় আমাকে ধনী বানিয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, না হয় সুলাইমান বাদশাকে গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার হাতের মোজেজার আংটি খুলে তার দেহরক্ষীর সামনে রেখে গেলেন এবং বললেন, এখান থেকেও কোথাও যাবে না, চারদিকে খেয়াল রাখবে। এই কথা বলে তিনি গোসলখানায় গেলেন। তখন শয়তান জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর সামনে গেল আর বলল, অতি তাড়াতাড়ি আমার আংটিটি দাও। একটা শয়তান জিন আমার রূপ ধারণ করে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে। সে চায় আমাকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসতে এবং সারা রাজ্যকে পরিচালনা করতে। তোমরা যেখানেই দেখতে পাবে শাস্তি দেবে। এই বলে শয়তান জিন মোজেজার আংটি হাতে লাগিয়ে সিংহাসনে বসল। এখানেও সবাইকে বলতে লাগলো, সারা রাজ্যে শয়তান জিন আমার রূপ ধারণ করে সবাইকে বোকা বানাচ্ছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। দুপুরে সত্যিকারে সুলাইমান আলাইহিস সালাম পাক পবিত্র হয়ে গোসলখানা থেকে বের হয়ে এসে বললেন, আমার আংটিটি দাও। তখন দেহরক্ষী তাকে দেখে অবাক হয়ে গেল এবং বলল, কিসের আংটি, কার আংটি, আর আপনি বা কে? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষীটি বলল, ও, বুঝতে পারছি, তুমি সেই ছদ্ম বাদশাহ যে কিনা আমাদের রাজ্যে সিংহাসনে বসতে চাইছো। তিনি বললেন, কে সিংহাসনে বসতে চাইছে? দেহরক্ষী বলল, তুমি মহলের সিংহাসনে গিয়ে দেখো। তখন তিনি সিংহাসনে গিয়ে দেখলেন নকল বাদশাহ বসে আছেন। তখন তিনি সেই নকল বাদশাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, আমার সিংহাসনে বসে আছো কেন? তখনই অবস্থানরত সকল লোকজন তাকে ধরে মারধর করে আধমরা বানিয়ে একটি নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা বুঝতেই পারেনি সিংহাসনে যে বসা ছিল সে শয়তান জিন। তারা যাকে মারধর করেছে তিনি আসলে সত্যিকারের সুলাইমান বাদশাহ। অতঃপর সন্ধ্যা আসলো, তখন সেই জেলে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনি দেখতে পেলেন নদীর কিনারে একজন সুন্দর সুপুরুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। তখন তিনি তার পাশে গেলেন আর লক্ষ্য করলেন তার কপাল থেকে যেন উজ্জ্বল নূরের জ্যোতি বের হচ্ছে। তখন জেলে নদীর পানি এনে তার মাথায় দিলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। তখন জেলে তাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি, এভাবে এখানে পড়ে আছেন কেন? তখন সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যদি আমি বলি সুলাইমান বাদশাহ তাহলে তিনিও আমাকে বিশ্বাস করবেন না। তখন তিনি জবাব দিলেন, আমার মাথায় খুব আঘাত পেয়েছি, আমি কিছুই বলতে পারছি না। তখন জেলে বললেন, তাহলে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। অতঃপর তিনি সুলাইমান আলাইহিস সালামকে তার বাড়িতে আশ্রয় দিলেন। জেলে এবং তার স্ত্রী মিলে তাকে সেবা যত্ন করতে লাগলেন। পরের দিন সকালবেলা তিনি একটু সুস্থ হলেন। তখন জেলে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কোথায় যাবে বাবা? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না, কারণ তিনি বুঝতেই পারছিলেন না যে তিনি এখন কোথায় যাবেন। তাই তিনি চুপ করে রইলেন। তখন জেলে বলল, বাবা, তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে তবে আমার সাথে থাকতে পারো।
আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো। আমি তোমার পারিশ্রমিক 200 দিরহাম করে প্রতি মাসে পরিশোধ করে দেব। এই বলে জেলে বের হয়ে গেলেন। সুলাইমান বাদশাহ তখন আল্লাহর নিকট বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি তো তুমি এমন পরীক্ষা নিচ্ছ? ছিলাম বাদশাহ, আর এখন আমি জেলে হিসেবে নদীতে মাছ ধরতে যাব? হে আল্লাহ, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এই দুনিয়াতেই আমাকে ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিয়ে রেখো না। এইসব বলে কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে গেলেন। যাওয়ার সময় তারা দেখল কিছু লোকজন পেরেশান অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন জেলে তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনারা এমন পেরেশান হয়ে আছেন কেন? তখন তারা উত্তর দিলেন, আসলে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। চারিদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমূল্য, হিংসা, মারামারির জুলুম প্রতিনিয়তই বেড়ে চলেছে, কিন্তু দেশের বাদশাহ কোনো পদক্ষেপই নিচ্ছেন না। জানি না সুলাইমান বাদশার কি হয়েছে, তিনি তো আগে এমন ছিলেন না। জনগণের দুরবস্থায় তিনি সবসময় পাশে থাকতেন। তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবছেন, আসলে আমি তো তোমাদের সুলাইমান বাদশাহ। ওই সিংহাসনে যে বসে আছে সেই শয়তান জিন সেই রাজ্যের ক্ষতি করছে। আমার হাতের মোজেজার আংটি নিয়ে এসে ক্ষমতা কাজে লাগাচ্ছে। এখন আমি যদি বলি তোমাদের সত্যিকারের বাদশাহ, তাহলে তোমরা কখনোই আমার কথা বিশ্বাস করবে না। এই সব ভেবে তারা নদীতে চলে গেল মাছ ধরতে। জেলে যখন প্রথম জাল ফেলল নদীতে, দেখতে পেল প্রথমবারই প্রচুর মাছ উঠেছে তাদের জালে। তখন জেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে লাগল, হে আল্লাহ, যেদিন থেকে এই সুপুরুষ আমার বাড়িতে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে। আমি জানি না কে এই পুরুষ, তার উসিলায় তুমি আমাকে রহমত দান করেছ। সমস্ত প্রশংসা তোমার। ওই মাছ ধরা শেষে তারা আবার বাড়ি ফিরলেন। সেদিন রাতে জেলের মেয়েটি আবার আল্লাহর নিকট কান্নাকাটি করে বলতে লাগল, হে মাবুদ, তুমি দয়ার সাগর। আমার এই জীবনে আমি কোনো পুরুষকে দেখিনি, কোনো পুরুষও আমাকে দেখেনি, কিন্তু সুলাইমান বাদশাকে আমি না দেখে পছন্দ করেছি। তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। হে রাব্বুল আলামিন, সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। তাকে স্বামী হিসেবে আমার পাশে পেয়ে আমার নারী জীবন ধন্য করতে চাই। নিশ্চয়ই আপনি আমার সহায় হবেন। কিয়ামতের দিনে আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে চাই। হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করুন। পরের দিন আবার সুলাইমান বাদশাহ জেলে মাছ ধরছিল। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তখন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান বাদশাকে দেখে ভালো জিনটি চিনতে পারল। সে থেমে গিয়ে ভাবতে লাগল, কি ব্যাপার, সুলাইমান বাদশাহ এখানে কেন? তাহলে বসে আছে কে? তখন সে এখানে কিছু না বলে উড়ে চলে গেল বাদশাহ মহলে। রাজমহলে গিয়ে দেখল সিংহাসনে শয়তান জিন ছদ্মবেশে অবস্থান করছে, আর তার আঙুলে পড়ে আছে সেই মোজেজার আংটি, যার মধ্যে সে সমগ্র বিশ্বকে তার গোলাম বানিয়ে রেখেছে। তখন ভালো জিন বলল, হে শয়তান, তোর রাজত্ব আজই শেষ। তোকে আমি ঠিকই চিনতে পেরেছি। তাড়াতাড়ি মোজেজের আংটিটি সুলাইমান আলাইহিসসালামকে দিয়ে দে। এই বলে ভালো জিন শয়তান জিনটিকে তাড়া করতে লাগল। এদিকে জেলে ও সুলাইমান বাদশা যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামল, তখনই ভালো জিনটি খারাপ জিনটিকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের আঙুল থেকে মোজেজার আংটিটি খুলে নদীতে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে নদীতে থাকা একটি বড় মাছ আংটিটি গিলে ফেলল, আর তখনই নদীতে থাকা সব মাছ তার গোলাম হয়ে গেল। বড় মাছটি যেদিকে যায় অন্য সকল মাছও তার পিছন পিছন যায়। বড় মাছটি বুঝতে পারছিল না যে হঠাৎ করে সকল মাছ সকল জীব কেন তার পিছু করেছে। তারপর জেলে ও সুলাইমান বাদশা মাছ বিক্রি করে বাড়ি ফিরলেন। পরের দিন সকালবেলা সারা দেশে রটল পড়ল যে সুলাইমান বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি হঠাৎ করে কোথাও যেন উদাও হয়ে গেলেন। এদিকে জেলের ঘরে থাকেন সুলাইমান আলাইহিসসালাম। প্রায় 1 বছর হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, আর কতদিন এভাবে অন্যের আশ্রয়ে থাকব, এখন আমি চলে যাব। অন্যদিকে জেলে তার স্ত্রীকে ডেকে বলল, হে বিবি, আমাদের ঘরে থাকা যুবকটিকে তোমার কেমন লাগে? তিনি বললেন, মাশাআল্লাহ, যুবকটি খুবই ইমানদার ও সৎ চরিত্রের অধিকারী। জেলে বললেন, এই যুবক যেদিন থেকে আমার বাড়িতে এসেছে সেদিন থেকে আমার বাড়ি বরকতময় হয়েছে। আমার ঘরের অভাব অনটন দূর হয়ে গেছে। আমি ভাবছি আমার কন্যার সাথে এই যুবকটিকে বিয়ে দেব। তুমি কি আমার সাথে একমত? তিনি বললেন, যুবকটি কি রাজি হবে? সে যদি আমাদের মেয়েকে বিয়ে করতে রাজি হয় তবে আমার কোনো আপত্তি নেই। তখন জেলে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আসলেন এবং বললেন, বাবা, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, জি বলুন। জেলে বললেন, আচ্ছা বাবা, বলো তো আমাদের বাড়িতে আমরা মোট কতজন সদস্য আছি?
সুলাইমান আলাইহিসসালাম বললেন, 3 জন, আপনি, আমি আর আপনার স্ত্রী। জেলে বললেন, না, এই ঘরে আমরা মোট 4 জন আছি। আমার ঘরে আমার একটা উপযুক্ত মেয়েও আছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি বলেন? আমি তো এতদিনের মধ্যে কোনোদিনও তাকে দেখিনি। জেলে বললেন, বাবা, আমার মেয়েটি খুবই ইমানদার, আমানতদার, পর্দানসীন ও সুন্দরী, তাই তুমি তাকে কখনোই দেখনি। সে সারাদিন রোজা রাখে ও সারা রাত আল্লাহর ইবাদত করে। আমি আমার এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। বাবা, তুমি কি আমার এই প্রস্তাবে রাজি আছো? এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম মনে মনে আল্লাহকে স্মরণ করলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে? আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম? যার আশ্রয়ে এতদিন আছি তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আবার আমার পছন্দের সবগুলো গুণই তার মধ্যে রয়েছে। আমি এখন তাকে কিভাবে ফিরিয়ে দিব? এসব ভেবে তিনি বললেন, আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি। তখন জেলে তাকে কিছু দিরহাম দিয়ে বললেন, বাবা, এগুলো দিয়ে তুমি বিয়ের বাজার করে নিয়ে আসো। এরপর তাদের দুজনের বিবাহ কার্য সম্পন্ন হল। পরদিন আবার জামাই শ্বশুর নদীতে মাছ ধরতে গেল। যখনই তারা নদীতে জাল ফেলল, তখনই জালে ওই আংটিটি গিলে ফেলা বড় মাছ সহ আরও অনেক মাছ ধরা পড়ল। এটা দেখে তারা খুবই খুশি হল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। বড় মাছটি ছাড়া তারা অন্য সকল মাছ বিক্রি করে বড় মাছটিকে বাড়িতে নিয়ে গেল খাওয়ার জন্য। কিন্তু কেউই জানত না যে ওই মাছের পেটের ভিতরে সুলাইমান আলাইহিসসালামের মোজেজার আংটি রয়েছে। জেলে বাড়িতে এসে তার মেয়েকে বললেন, মা, আজকে তুমি জামাইয়ের জন্য এই মাছটি রান্না করবে। অতঃপর জেলের মেয়ে যখনই মাছটি কাটল, তখন সে দেখল মাছের পেটের ভিতরে একটি আংটি। আংটিটি সাধারণ আংটির চেয়ে একদম আলাদা, খুবই সুন্দর। জেলের মেয়ে ভাবল, যেহেতু আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, তবে এই আংটিটি আজকে স্বামীকে উপহার দেব। এদিকে ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে এদিক ওদিক খুঁজছিল। সে বুঝতে পারছিল যে বাদশার হাতে মোজেজার আংটিটি না থাকায় তিনি তার সকল ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার পূর্ববর্তী কোনো কিছুই মনে নেই। এর মাধ্যমে দেশের সমস্ত জনগণ বুঝতে পারল যে এতদিন যে সিংহাসনে বসেছিল সে সত্যিকারের বাদশা ছিল না, সে একটি শয়তান জিন। তখন সত্যিকারের সুলাইমান বাদশাকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। অপরদিকে জেলের বাড়িতে সুলাইমান আলাইহিসসালাম তার স্ত্রীকে সালাম দিয়ে তার ঘরে প্রবেশ করলেন এবং তারা বললেন, আমরা দুজনেই দুজনের অপরিচিত, আমরা কোনোদিন কাউকে দেখিনি। আল্লাহ তাআলার ইচ্ছায় আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী স্ত্রী হয়েছি। তবে আমার কিছু জানার আছে। মেয়েটি বললেন, জি বলুন। এরপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি কি আমাকে বিয়ে করার আগে অন্য কাউকে পছন্দ করতে? সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী বললেন, জি না, তবে আমার একটা ইচ্ছে ছিল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ইচ্ছে? তিনি বললেন, বহুদিন আগে আমি একজনকে না দেখেই পছন্দ করেছিলাম এবং আল্লাহর কাছে চেয়েছিলাম তার সাথে বিবাহ হওয়ার আগে যেন আমার মৃত্যু না হয়। সেই মানুষটির 4টি শর্তের মধ্যে একটি শর্ত আমার মধ্যে ছিল না, অর্থাৎ আমি গরিব ও জেলের মেয়ে হওয়ার কারণে সে আমার প্রস্তাবপত্রটি ছিঁড়ে ফেলে দিয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সেই ব্যক্তি? সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী উত্তর দিলেন, সে হলো দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম, যার রাজ্যে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব ছিল না। আমি আল্লাহর কাছে তখন দোয়া করেছিলাম, হে আল্লাহ, হয়তো তুমি আমাকে ধনী বানিয়ে দাও, না হয় সুলাইমান আলাইহিসসালামকে গরিব বানিয়ে দাও এবং তাকে আমার কাছে এনে দাও। থাক, এসব কথা বলে আর লাভ নেই, এখন থেকে আপনি আমি স্ত্রী স্ত্রী। তখন সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, হে আল্লাহ, এই মেয়ের দোয়াই তুমি কবুল করেছ। আজ আমি বাদশা থেকে জেলে হয়েছি। মেয়েটি তখন মাছের পেটে থাকা আংটিটি সুলাইমান আলাইহিসসালামের আঙুলে পরিয়ে দিলেন, আর সাথে সাথে সুলাইমান আলাইহিসসালাম তার আগের সকল মোজেজা ফিরে পেলেন। সম্পূর্ণভাবে তার পূর্বেকার সমস্ত ঘটনার কথা মনে পড়ল। তখন তিনি সবকিছু জেলের মেয়েকে খুলে বললেন। তিনি আল্লাহর কাছে যার জন্য প্রার্থনা করতেন, ভাগ্যক্রমে সেই সুলাইমান আলাইহিসসালামেরই সঙ্গে তার বিবাহ হয়েছে বলে সান্ত্বনা দিলেন এবং সেজদায় পড়ে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি ক্ষমতার বশবর্তী হয়ে অহংকারী হয়ে পড়েছিলাম, যার কারণে আমার এমন পরিস্থিতি হয়েছে। তুমি আমার সকল অপরাধ এই দুনিয়াতেই ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম নতুন জীবন শুরু করল। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনার হৃদয়ে কিছু স্পর্শ করেছে। এটি শুধু দেখেই থেমে যাবেন না, জীবনে কাজে লাগান। লাইক দিন, শেয়ার করুন, আর নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।